ভাই তোকে সাবধান করে দিলাম, মিলাদ কিয়াম কিন্তু করবি না, বুঝছিস? মিলাদ কিয়াম জায়েজ নাই, বেদাত। দেখ ভাই, মিলাদ কিয়াম এর বিরুদ্ধে কথা বলবি না, মিলাদ কিয়াম বেদাত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মিলাদ ও কিয়াম। আমরা জানি বাংলাদেশের মধ্যে মিলাদ ও কিয়াম নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ঝামেলা হয়। বিশেষ করে মিলাদ কিয়াম নিয়ে অনেকবার বাহাস হওয়ার কথাও ছিল, যেমন নরসিংদীতে বাহাস হওয়ার কথা ছিল, কিন্তু সেই বাহাসটি হয়নি। ঢাকা যাত্রাপুর মাদ্রাসায় বাহাস হওয়ার কথা ছিল, নরল ইসলাম অলিপরি বেজ Dr.Anayatulla সেই বাহাসটিও হয়নি। তো মিলাদ কিয়াম নিয়ে এত ঝামেলা কেন, বা মিলাদ কিয়ামের ফাইসালা কি? মিলাদ কিয়াম নিয়ে সমাজে কেন এত ফেতনা? ভাই তুই মিলাদ কিয়াম করস? হ্যাঁ করি। কেন মিলাদ কিয়াম করস কেন? মিলাদ কিয়াম নবীগণ করেছে, সাহাবীরা করেছে, তুই করবি কেন? মিলাদ কিয়াম নিয়ে প্রতিটা ফ্যামিলির মধ্যে ঝামেলা। এমনও ফ্যামিলি আমি দেখেছি যে বড় ভাই মিলাদ কিয়ামের বিপক্ষে, ছোট ভাই মিলাদ কিয়ামের পক্ষে, এই নিয়ে ঝামেলা। তাহলে ইসলাম কীভাবে প্রতিষ্ঠিত হবে? ইসলাম কীভাবে কায়েম হবে মুসলমানদের মধ্যে? হ্যাঁ আমি জানি ইখতিলাফ একটা ভালো একটা বিষয়, আলেমের ইখতিলাফ এটাও আল্লাহ পাকের নিয়ামত। সো আজকের ভিডিওতে মিলাদ কিয়াম নিয়ে কঠিন একটা ফয়সালা হওয়া চাই, সেটা কিভাবে আজকে আমি বিশিষ্ট 5 জন আলেমের ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব। প্রথম হচ্ছে একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারপরে হচ্ছে আল্লামা ফয়জুল করিম চরমোনাই, তারপরে হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তারপরে হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি। এই সকল আলেমের ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব। শেষ পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহ দেখবেন, তারপর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মিলাদ কিয়াম জায়েজ, মিলাদ কিয়াম না জায়েজ, মিলাদ কিয়াম করলে ভালো হবে নাকি মিলাদ কিয়াম করলে গুনাহ হবে? মিলাদ কিয়াম নিয়ে আরেকটা কথা বলিনি, মিলাদ কিয়াম নিয়ে কাফের ফতোয়া বা মিলাদ কিয়াম নিয়ে না জায়েজ এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না, সব কিছু আপনারাই বলবেন। শেষ পর্যন্ত দেখুন। সর্বপ্রথম আমরা অনেক আগের একটা ভিডিও ক্লিপ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মিলাদ কিয়াম সম্পর্কে কী বলে আমরা সেটাই দেখব। চলে। তো বন্ধুরা দেখলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মিলাদ কিয়াম সম্পর্কে কী বলল। আমরা একটা ক্লিপ জানি যে দেলোয়ার হোসেন সাইদি একসময় মিলাদ কিয়াম করতেন, সেই ভিডিওটা আমার আছে। তো এখন আমরা দেখব মিলাদ কিয়াম সম্পর্কে কওমিদের মাথার মুকুট আল্লামা ফয়জুল করিম চরমোনাই কি বলে, চলেন দেখি। যতবারই নবীর নাম শোনা হবে ততবারই দুরূদ পড়তে হবে, এটা তার দলিল। ইমামে কারকি রহমতুল্লাহ আলাইহি বলেন না, এখানে আমরে মুতলাক লা ইউজিবু তাকরার ওয়ালা ইয়াহতামিলুহু। আমরে মুতলাক সে তাকরারকে ওয়াজিব করে না, সম্ভাবনাও রাখে না। কেন? যদি নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিবই হয়ে থাকে, তাহলে নামাজের মধ্যে কেউ যদি আয়াত পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তাহলে নামাজের মধ্যে কি দুরূদ পড়া ওয়াজিব হবে? কল না, ওয়াজিব হবে না। নাম তো শোনা গেল, ওয়াজিব হবে না কেন? ইশকাল, প্রশ্ন। এর জন্য ইমামে কারকি রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, আমরা মতলাক সে সবসময় তাকরারকে ওয়াজিবও করে না এবং সম্ভাবনাও রাখে না। যাই হোক, এই ফতুয়াতে আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যারা নবী প্রেমিক তাদের যথাসাধ্য বেশি বেশি দুরূদ পড়া উচিত। কি কথা ঠিক না? তাই দুরূদ আমরা ফরজ জানলাম, দুরূদ ওয়াজিব জানলাম, দুরূদ সুন্নাত জানলাম, দুরূদ মুস্তাহাব জানলাম। দাঁড়ানো কি কথা বলেন না কেন? দুরূদ কখন পড়ি? আল্লাহ আদব শিক্ষা দেয়, দুরূদ বৈশা পড়ে আদব।
এটা আল্লাহ শিক্ষা। কি রে ভাই, কথা ঠিক না? বেশ ভালো কথা। আপনার মধ্যে নবীর মহাব্বতের প্রয়োজন, আমার মা বোনদের জন্য নবীর মহাব্বতের প্রয়োজন আছে কি নাই? তা আপনি জীবনভর মহাব্বতে দাঁড়াইলেন, আমার মাকে কোন দিন দাঁড়া করলেন, আমার বোনকে কোন দিন দাঁড়া করলেন? এই বেচারিকে বাদ দিয়ে দিয়েছেন মহাব্বত থেকে। কন্ত আজীব ব্যাপার, এই বেচারির মহাব্বত থেকে মাহরুম হয়ে গেছে। এটা কেমন কথা কন্ত? আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম মুফতি ফয়জুল করিম চরমোনাই কি বললেন। এখন আমরা দেখব বিশিষ্ট হক্কানে আলেমী দ্বীন কওমিদের মাথার মুকুট আল্লামা নরুল ইসলাম ওলিফরি। তার নাম আমরা সবাই জানি, সবাই চিনি। ওলিফরি সাহেব হুজুর কি বলে আমরা শুনি, তারপর আমরা নেক্সট স্টেপে যাব ইনশাল্লাহ। আমার যুক্তি কয়, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে পারবো না কেন? এটা আমার যুক্তি কয়। কি কয়? আমার যুক্তি কয়। এবার শুনেন নবীর তরিকায় কি কয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু কামা তাকুমুল আআজিমু ইউআযযিমু বা'দুহুম বা'দা। অনারবীদের রাজনৈতিক অহংকারী নেতাদেরকে সম্মান করার জন্য জনগণ দাঁড়ায়। অহংকারী রাজনৈতিক নেতাদেরকে সম্মান করার জন্য জনগণ দাঁড়ায়। রাসূল বলেন এটা নবীকে সম্মান করার পদ্ধতি নয়, এটা নবীকে সম্মান করার। আমার যুক্তি কি কইছিল আর নবীর তরিকায় কি কয়? প্রচলিত মিলাদের অনুষ্ঠান এবং তাকে দাঁড়ানো, যাকে কিয়াম বলা হয়। কিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো দাঁড়ানো, কিন্তু এখানে কিয়াম যে কোনো দাঁড়ানোকে বলা হয়নি। এখানে প্রচলিত মিলাদের অনুষ্ঠানে যে দাঁড়ানো হয়, এই দাঁড়ানোটাকে এখানে কিয়াম বলা হয়েছে। এই যে প্রচলিত মিলাদের অনুষ্ঠান এবং তার কিয়াম, এটা আজকের নূতন আলোচিত ব্যাপার নয়। আমাদের পূর্বপুরুষের আমল থেকে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা অনেক কিছু হচ্ছে, এবং এই ব্যাপারে কোনটা সঠিক কোনটা বেঠিক দলিলাদিল্লা মুখের দ্বারা তো দেওয়া হয়েছে, অনেক কিতাবাদিও লেখা হয়েছে। এত কিছুর পরেও নূতনভাবে যে সমস্ত বেদাতিরা এটাকে ইস্যু বানায়, এটাকে বাংলা ভাষায় বলে চর্বিত চর্বণ। সাবানো জিনিসটাকে আবার সাবানো, এটা তো সাবাইতে আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে আল্লামা নুরুল ইসলাম ওলিফরি সাহেব মিলাদ কিয়াম সম্পর্কে নিয়ে কি বললেন, কি রেফারেন্স দিলেন, এতক্ষণ আমরা দেখেছেন। এখন আমরা দেখব বাংলাদেশের সুন্নি জামাতের ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী, তিনি মিলাদ কিয়াম সম্পর্কে কি বলেন, কি রেফারেন্স দেন। চলেন শুরু করি। তাহলে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি আশরাফ আলী থানবী, তাদের পীর ও মুর্শিদ মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি সারা জীবন মিলাদও পড়ছেন, কিয়ামও করছেন। নিজের কিতাবেই লিখছেন, मशरफ फकीर का ये है कि हर साल मैं अपनी घर मिलाद मुनअकिद करता हूँ और क़याम में लुत्फ़ व लज्जत पाता हूँ। আমি আমদাদুল্লাহ প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি আর কিয়াম করলে বড় স্বাদ পাই। তো এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ মিলাদ কিয়াম হারাম মনে করে করছেন না হালাল মনে করে? সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে, যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না। যখন প্রথম হাদিস বলা হয়, হাদিসে এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না। এইখানে যে কিয়ামকে নিষেধ করা হয়েছে সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয়। সবচেয়ে বড় কথা, এই হাদিসটা এক কোনো সহি হাদিসই না। এই মূল হাদিস আছে, এটা মেশকাতের হাদিস, মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ ২য় খণ্ড ৮১০ পৃষ্ঠায়। এই হাদিসের সনদ আলোচনায় জালালউদ্দিন সিউতি মিরকাতুস সাউদ শারহু আবি দাউদে লেখেন, হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। এই হাদিসের মধ্যে এমন একজন রাবী আছেন যার কোনো পরিচয় কারো জানা নাই,
এজন্য হাদিসটি হাদিসে মুদতারাব এইরকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না। দ্বিতীয় যে হাদিস কিয়ামের বিপক্ষে তারা বলেন সেটা হচ্ছে মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তিরমিজির হাদিস। এখানে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটা মিলাদের কিয়াম নয়, সেটা অহংকারীর কিয়াম, যেটা মেশকাতে শরামের কাতে আছে। সেটা কোনটা? আমি যখন স্টেজে এসেছি সবাই দাঁড়ায় গেছে না? কথা বলে না? একজনও যদি না দাঁড়াতো গুনাহ হইতো? আমি যদি রাগ করতাম, আমি চিফ গেস্ট আসলাম, তোমরা দাঁড়াও নাই, তখন যদি একটা লোকও দাঁড়াইতো, আমি অহংকার হিসেবে দোজকে যাইতাম। অহংকারীর কিয়ামকে হারাম করা হয়েছে, মিলাদের কিয়ামকে নয়। তৃতীয় যে হাদিস আনাস বিন মালিক থেকে বলা হয় লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম, এই হাদিসটি হাদিসে মাওকুফ, মারফু হাদিসের বিরুদ্ধে আদৌ এই হাদিস দলিল হবে না। তার মানে কিয়ামের বিপক্ষে কোনো দলিলই নাই, বরং মিলাদের কিয়ামের পক্ষে আছে ইশারাতুল কোরআন, ইশারাতুল হাদিস, ইজমাউল উম্মাত এবং কিয়াসে জালি। সেজন্য মিলাদের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ মনে করে আমরা করি। অবশ্যই এটা মুস্তাহাব, মুস্তাহাব মনে করে কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না, কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম বলে, শিরক বলে, বেদাত বলে, তার কণ্ঠ আমরা চেপে ধরতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলল, মিলাদ কিয়াম নিয়ে কি দলিল দিল, কি রেফারেন্স দিল, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো এমন একজন আলিম নিয়ে, তিনি হচ্ছেন মুফতি আলাউদ্দিন জিহাদি। তার রেফারেন্স সহ মিলাদ কিয়াম নিয়ে সে কি বলে সেটা আমরা শুনবো। চলেন দেখি। মিলাদ কিয়াম জায়েজ না বিদআত, সেই পুরানা প্রশ্ন। মিলাদ কি আগে সেটা বুঝি আমরা। তিরমিজি শরীফ আলম সিহাসিত্তার কিতাব, তিরমিজি শরীফ সিহাসিত্তার 6 কিতাবের একটা, সেখানে মিলাদের কথা আছে। এরা বলে কোরআন হাদিসে মিলাদ পাইছে না। আমি কোরআন সুন্নাহর মধ্যে মিলাদ আর কিয়ামের ব্যাপারে 51টা হাদিস পাইছি, এরা পাইছে না, আর আমরা 51 পর্যন্ত গেছি গা, আরো খুঁজলে আরো পাওয়া যাবে। এটা হলো সিহাসিত্তার 6 কিতাবের এক কিতাব তিরমিজি শরীফ। বাংলা নিয়েও আরবি বেশি তো না, 16 বছর মাদ্রাসা পড়লে এই কিতাবের আবার বুঝতে পারবো না। কয় বছর? এই তিরমিজি শরীফের 202 পৃষ্ঠায়, কোন কোন ছাপার 203 পৃষ্ঠায় মিলাদের ব্যাপারে হাদিস আছে, এবং হেডলাইনটা এভাবে দেওয়া হয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যে বা যাহারা বলে যে কোরআন হাদিসে মিলাদের কথা নাই, আমরা মনে করি তারা কোরআন হাদিস ঠিক মতো পড়ছে না, নকল করে ফাঁস করছে। প্রেক্ষাপট আমরা পরে দেখবো, কিন্তু নবীর সম্মানে সাহাবারা কিয়াম করছে কিনা আগে দেখি, সম্মানে কিয়াম করছে কিনা আগে দেখি। মেশকাত শরীফ লন, এই সে মেশকাত শরীফ। ও ভাই সাহেব, এটাও বাংলা না, বাংলা না ভাইজান, বাংলা নিও। এই মেশকাত শরীফের 403 নম্বর পৃষ্ঠা, 403, সেখানে একটা হাদিস উল্লেখ, যেটা বাইহাকি বর্ণনা করেছেন। সিহাসিত্তার 6 কিতাবের অন্যতম কিতাব সুনানু আবি দাউদ, সেখানে হাদিসটা আছে, সহিহ হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد ويحدثنا فإذا قام قمنا قياما। হযরত আবু হুরায়রা বলেন, প্রিয় নবীজি মসজিদে নববীতে বসে আমাদের সাথে কথাবার্তা বলতেন। ফাইজা কামা, যখন নবীজি কিয়াম করতেন, দাঁড়াতেন। কুমনা কিয়ামান, আমরা সব সাহাবারা নবীর সম্মানে কিয়াম করতাম। এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, সাহাবায়ে কেরাম নবীর সম্মানে কিয়াম করছে। সাহাবীরা নবীর সম্মানে কিয়াম করে নাই কেউ বলতে পারবে না। সাহাবারা নবীর সম্মানে কিয়াম করছে, প্রেক্ষাপটটা আলাদা, কিন্তু সম্মানে কিয়াম করছে। দেখবেন অনেক সময় আবার আপনাদের বলে ফেলবে এই কিয়ামটা ছিল অসুস্থতার কারণে, অনেক সময় বলে ফেলবে এটা এমনি সাহায্য করার জন্য কিয়াম করছে, কিন্তু এরা মিথ্যাবাদী। মেরকাত 8ম খণ্ড, মেরকাত, এটা কত এই যে পাওয়া গেছে, এই সেই কিতাব মেরকাত। আগেও দেখাইছি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব, 8ম খণ্ড, এটাও আরবি, বাংলা কোনো কিতাব নেই। 508 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ফাতহুল বারী লোন, ফাতহুল বারী। এই যে এটা নিতে হবে ভালো করে, না এটা ওইটা এই নিচের উপরেরটা মনে হয়। দেখে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি
বুখারী শরীফের শরহ ফাতহুল বারী লিখেছেন এটাই, এই সেই কিতাব। আমি বিশেষণ আর বলার প্রয়োজন মনে করছি না, আলেমরা জানে ইবনে হাজার আসকালানী কে আর বুখারী শরহ ফাতহুল বারী কেমন কিতাব, সব আলেমরাই জানে। জাইনা সুইনা লুকায় যারা রাখে তারা মুনাফিক, আর যারা না জেনে সমাজে ফিতনা সৃষ্টি করে এরা ফিতনাবাজ। ঠিক আছে, দেখো এই কিতাবে ইবনে হাজার আসকালানী স্পষ্ট উল্লেখ করেছেন, وقال البيهقي رحمه الله هذا القيام على وجه البر والإكرام। সাহাবীদের এই কিয়ামটা ছিল সৎ উদ্দেশ্যে এবং সম্মানার্থে। হাদিসের সরার মধ্যে লেখা আছে সাহাবারা নবীর সম্মানে কিয়াম করেছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশিষ্ট 5 জন আলেমের মতামত দেখলাম মিলাদ ও কিয়াম নিয়ে। প্রথম নম্বর হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারপর হচ্ছে ফয়জুল করিম চরমোনাই, তারপরে হচ্ছে আল্লামা নরুল ইসলাম অলিপরি সাহেব, তারপরে হচ্ছে ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, তারপরে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। এই বিশিষ্ট আলেমীদিন যারা বাংলাদেশের মধ্যে আছেন, এই বিষয়টা নিয়ে সবার একটু মতানৈক্য। তো আজকের ভিডিওতে আমি আশা করি আপনাদের নলেজ দিয়ে, বিবেক দিয়ে, তাদের রেফারেন্সে আপনারা বুঝতে পেরেছেন মিলাদ কিয়াম পড়া যাবে কি যাবে না, মিলাদ কিয়াম পড়লে সমস্যা হবে কি হবে না। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলি আছে যারা এক ভাই মিলাদ কিয়ামের পক্ষে, এক ভাই মিলাদ কিয়ামের বিপক্ষে। এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রশ্নই আসে না। যে মিলাদ কিয়াম করতেছে করুক, তাতে বাধা দেওয়ার কিছু নাই। যে মিলাদ কিয়াম করে না তাকে বলতে পারবো না সে কিয়াম করে না, সে কাফের, এমনি খুব। সো এভাবেই আমাদের ঐক্য হবে আশা করি। আর যদি একজন মিলাদ কিয়াম করে না তাকে আমরা বলি কাফের, মুনাফিক, এন তেন, তাহলে সেটা হবে না। আর যদি আমরা বলি একজন মিলাদ কিয়াম করে সে বেদাতি, এমুক, বন্ড, তাহলেও কিছুই হবে না। এভাবে কিন্তু ইসলাম কায়েম হবে না। বরং আমাদের এইসব লীলা খেলা দেখে অমুসলিম, নাস্তিক, খ্রিস্টান, বৌদ্ধ যারা ইসলামের দুশ্মন তারা কিন্তু হাসাহাসি করে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মিলাদ কিয়াম নিয়ে কঠিন একটি ফায়সালা পেয়েছেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।